চলো তাহলে আজকে আমরা মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে আলোচনা করব। এই মিডল ইংলিশ পিরিয়ড ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। 1066 সালে নরমান বিজয়ের মধ্য দিয়ে এই যুগের সূচনা হয় এবং 1500 সালে রেনেসাঁর আগমনের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। 1066 সালে ব্যাটল অব হেস্টিংয়ের যুদ্ধে উইলিয়াম দ্য কনকারার অ্যাংলো স্যাক্সন কিং হ্যারল্ড গডিনসনকে পরাজিত করে ইংল্যান্ডের রাজা হন এবং ইংল্যান্ড জয় করেন। 1066 সালে উইলিয়াম দ্য কনকারার ইংল্যান্ড জয় করার পর ফরাসি ভাষা অভিজাত মহলের ভাষা হয়ে দাঁড়ায়। এর ফলে ইংরেজির উপর ফরাসি ভাষার ব্যাপক প্রভাব পড়ে। এ সময় আরও কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা দেখতে পারি। ম্যাগনা কার্টা 1215 রাজকীয় ক্ষমতা সীমাবদ্ধ করার এক ঐতিহাসিক দলিল। এখানে কিং জন অফ ইংল্যান্ড বাধ্য হয়ে এই ঐতিহাসিক দলিলে সই করেন। এরপর আমরা দেখতে পারি ব্ল্যাক ডেথ। এই ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারীর ফলে জনসংখ্যার ব্যাপক হ্রাস ঘটে। ব্ল্যাক ডেথ এই অজস্র মানুষের মৃত্যু, যা নিঃসন্দেহে সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো একেবারে বদলে যায় ইংল্যান্ডের। এই ব্ল্যাক ডেথের পরেই আমরা দেখতে পারি শতবর্ষব্যাপী যুদ্ধ, যা ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে ঘটেছিল। এই শতবর্ষব্যাপী যুদ্ধ অর্থাৎ 100 ইয়ার্স ওয়ার এটা চলে 1337 থেকে 1453। শতবর্ষব্যাপী যুদ্ধ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়। এই যুদ্ধ ইংরেজের জাতীয়তাবোধ জাগ্রত করে। এই মিডল ইংলিশ পিরিয়ডে আমরা ভাষাগত পরিবর্তন লক্ষ্য করতে পারি। এই যুগে ওল্ড ইংলিশ বা অ্যাংলো স্যাক্সন ভাষা পরিবর্তিত হয়ে মিডল ইংলিশে রূপ নেয়। এই সময় আমরা ফরাসি প্রভাব লক্ষ্য করতে পারি। হাজার হাজার ফরাসি শব্দ, বিশেষ করে আইন, ধর্ম এবং প্রশাসনিক শব্দ ইংরেজি অভিধানে যুক্ত হতে থাকে। এবারে আমরা দেখে নেব এই মিডল ইংলিশ পিরিয়ডের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য। দেখো, এই সময় রোমান্স, বীরত্বগাথা এবং প্রেম ছিল এই সময়ের সাহিত্যের মূল বিষয়, যেমন কিং আর্থারের গল্প। ধর্মীয় প্রভাবও আমরা লক্ষ্য করতে পারি। বাইবেলের অনুবাদ এবং নীতিমূলক নাটক, মরালিটি প্লেস এবং মিরাকল প্লেস জনপ্রিয় ছিল। অ্যালিটারেটিভ রিভাইভাল, শব্দের শুরুতে একই বর্ণের পুনরাবৃত্তি ঘটিয়ে কবিতা লেখার প্রাচীন পদ্ধতি পুনরায় ফিরে আসে। উল্লেখযোগ্য লেখক এবং সাহিত্যকর্ম নিয়ে এবারে আমরা আলোচনা করব। দেখো, এই সময় প্রধান লেখক এবং কর্ম। জিওফ্রে চসারের বিখ্যাত লেখা ক্যান্টারবারি টেলস। জিওফ্রে চসার, যাকে ইংরেজি কবিতার জনক বলা হয়। জিওফ্রে চসার এবং তার বিখ্যাত এই ক্যান্টারবারি টেলস তার বিখ্যাত রচনা এবং তাকে ইংরেজি কবিতার জনক বলা হয়। এছাড়াও সেই সময় আমরা পাই উইলিয়াম ল্যাংল্যান্ডের পায়ার্স প্লোম্যান, সমকালীন সমাজের রূপক চিত্র আমরা সেখানে পাই। এবং জন ওয়াইক্লিফসের বাইবেল, প্রথম সম্পূর্ণ ইংরেজি বাইবেল অনুবাদ আমরা পাই। এবং স্যার থমাস ম্যালোরি, লি মর্টি ডি আর্থার, কিং আর্থারের কাহিনী এবং অজ্ঞাতনামা, স্যার গাওয়ান অ্যান্ড দ্য গ্রিন নাইট, এই বিখ্যাত মধ্যযুগীয় রোমান্স কবিতা, এগুলো আমরা মিডল ইংলিশ পিরিয়ডে পাই। আজকে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও অন্য ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই, থ্যাংক ইউ।